একটা সুখবর আছে, তুমি শুনলে খুবই খুশি হবে। বাবা বলেছেন এবার শুধু মূর্তি পুজো নয়, একটা ভালো দিন দেখে মূর্তিটাকে প্রতিষ্ঠা করতে। ফের তুই মূর্তি বলছিস? মা, ভুল হয়ে গেছে মা। সামনে সচল মা দাঁড়িয়ে আছে, অচল মাকে মা বলি কি করে? ঠাট্টা ছাড়। বলছি, সত্যি তোর বাবা মাকে প্রতিষ্ঠা করার কথা বলেছেন? হ্যাঁ মা, বাবা বলেছে বাগানে একটা নতুন ঘর রয়েছে, সেখানেই মাকে প্রতিষ্ঠা করতে। ওখানেই মায়ের নিত্যদিন পুজো হবে। এর চেয়ে ভালো কথা আর কি হতে পারে? মায়ের যদি সত্যি মনোবাঞ্ছা হয় যে আমার ঘরে নিত্য সেবা নেবেন, তাহলে আমার 3 কুল তো উদ্ধার হয়ে যাবে রে। শুনেছ অন্নদা, বাবা কি বলছেন? তোমার কি মত? তুই থাম না, ঠাকুরের এখনো মন ও ব্রত ভাঙেনি, ওকে বিরক্ত করিস না। ওর তো অমত হওয়ার কোনো কারণ নেই। কি ঠাকুর বলো? মার যা ইচ্ছা তাই হবে, আমাদের কিছু বলার বা করার অধিকার কোথায়? কি হলো রে মা? এ কি সর্বনাশ হলো? এমনটা তো হওয়ার কথা ছিল না। লোকের ঠাকুর ঘরে বসে নৈবেদ্য ফল খাবি বলে এত সব কাণ্ড, সব উলট পালট হয়ে যাচ্ছে রে মা, সব উলট পালট হয়ে যাচ্ছে। ঠাকুর ঠাকুরে তোমার কেমন লীলা! সিদ্ধেশ্বরের বাড়িতে প্রতিষ্ঠা হবে ওই মহামূর্তি, ওই মূর্তিকে ধারণের ক্ষমতা এই মহাবিশ্বে কার? ব্রহ্মাণ্ডের সমান ভক্তির বেদিতে দাঁড়িয়ে আছে ওই মূর্তি, তা ঢুকে যাবে সিদ্ধেশ্বরের বাগানের ওই ঘরে? না না না, কখনোই হতে পারে না ঠাকুর। তার চেয়ে তো ওই মূর্তি প্রকাশ না হওয়াই ভালো ছিল। মা রে মা, এবার তুই নিজেই নিজেকে রক্ষা কর মা। ঠাকুর, তোমার নতুন লীলা দেখাও, অন্য লীলা। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় শ্রী রামকৃষ্ণ। আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে 7টায় আকাশ 8-এ।